শবে বরাতের করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। শবে বরাত যখন আসে, আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে তারা অতি বাড়াবাড়ি করে, আবার এক শ্রেণীর মানুষ রয়েছে অতি ছাড়াছাড়ি করে। আমরা বাড়াবাড়িও করব না, আমরা ছাড়াছাড়িও করব না। আমরা জানার চেষ্টা করব যে এই শবে বরাত কেন্দ্রিক আমাদের জন্য কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় রয়েছে, কি আমরা করব এবং কি করব না, কি ধরব এবং কি ছাড়ব। আসুন সর্বপ্রথম আমাদের করণীয় সম্পর্কে জানি। 1 নম্বরে আপনারা ইখলাসের সাথে সর্বপ্রথম তওবা করবেন। ইখলাসের সাথে যখন আপনি তওবা করবেন, পিছনের সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আপনি অনুতপ্ত হবেন, ভবিষ্যতে আর এই গুনাহ করবেন না, এরকম একটা অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে দিবেন। বলবেন যে আল্লাহ তাআলা, অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। অতীতে যে গুনাহ করেছি এটা আর করবো না, ভবিষ্যতে আমরা ভালো হয়ে যাবো। এরপরে নফল নামাজ আদায় করা। 2 নম্বরে এই রাত্রে আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেটা খুশি সেটা করতে পারেন। 2 রাকাত থেকে শুরু করে নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী 100, 200, 500 আপনার যা পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী যেটা কোলায় আপনি সে অনুযায়ী নফল নামাজ আদায় করতে পারেন। এরপর সব থেকে উত্তম হয় যদি একাকী পড়তে পারেন। অনেক মানুষ রয়েছে দেখবেন জামাতের সহকারে, যে কয়েকজনের বাড়ি কয়েকজন চলে যায়, যে গল্প গুজব করে, এরপর একটু আড্ডা দেয়, আবার নামাজ পড়ে কয়েকজন মিলে জামাতে। এরকম করবেন না। নফল নামাজ পড়ার সবচাইতে উত্তম এ হলো যে একা একাই পড়বেন, দেখবেন মনোযোগটা আরো বেশি আসবে। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার পাঠ করবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নিজের পরিবার ও আশপাশের মানুষের জন্য আপনি দোয়া করবেন, শুধু তাই নয়। এরপরে 4 নম্বরে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করেন। একটু দোয়া জিকির করলেন, এরপরে নামাজ আদায় করলেন, আবার একটু কোরআন তেলাওয়াত করলেন। 5 নম্বরে আপনি নবীজির উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যে কোনো দুরূদ হতে পারে, দুরূদ ইব্রাহিম হতে পারে বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা, এটা হতে পারে। যে কোনো দুরূদ যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন যে সবচাইতে উত্তম যে দুরূদ রয়েছে সেটা হলো দুরূদ ইব্রাহিম। এরপর আরেকটা কাজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে হিংসা এবং বিদ্বেষ মানুষের কাছ থেকে দূরে রাখা। আপনার অন্তরটাকে আপনি পরিষ্কার করে ফেলবেন। যাদের সাথে মনোমালিন্য আছে তাদের কাছে আপনি ক্ষমা চাইবেন এবং আপনার দিকে কষ্ট দিকে তাদেরকে আপনি মাফ করে দিবেন। এই রাত্রে এই 6টা করণীয় রয়েছে আপনার জন্য। এরপরে বর্জনীয় কি রয়েছে শবে বরাতকে কেন্দ্র করে আরেকটা করণীয়, সেটা হলো যে 15ই শাবান একটা নফল রোজা রাখা। এটা কিন্তু ফরজ নয়, মনে রাখবেন এটা হলো নফল। এই 15 শাবানকে কেন্দ্র করে একটা নফল রোজা রাখা, এটা হলো মুস্তাহাব। এরপরে এই 15ই শাবানের বর্জনীয় কি আমল রয়েছে। 1 নম্বরে যে বেদাত ও ভিত্তিহীন কিছু আমল রয়েছে, এইগুলো থেকে আপনাকে পরিহার করা। 1 নম্বরে অনেক মানুষ বলে যে 100 রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে 12 রাকাত নামাজ পড়তে হবে। এরকম কিছু নামাজ রয়েছে এটা বাধ্যতামূলক মনে করা, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 6 রাকাত, এরকম বাধ্যতামূলক নামাজ, এটা হলো বেদাত বা ভিত্তিহীন। নির্দিষ্ট সংখ্যায় পড়াকে অনেকে সুন্নাত মনে করে, যে এরকম কোনো বিষয় মানুষের কাছ থেকে মনে করা, এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 2 নম্বরে কবরস্থানে হইচই সমাবেশ হওয়া। দেখবেন যে অনেক মানুষ রয়েছে যে এই রাত্রে কবরস্থানের পাশে যে মা বাবার কাছে যে মাপ চাইতে হবে, মা বাবার কাছে যে দোয়া করতে হবে, ইমাম সাহেবকে নিয়ে যেতে হবে, এরকম অনেক প্রচলন আমাদের সমাজের ভিতরে রয়েছে। এই কাজটা আপনারা কখনো করবেন না। 3 নম্বরে এটাকে উৎসবের মতন মনে করা। অন্য সময় দেখবেন যে মসজিদে লোক হয় না, কিন্তু এই শবে বরাত আসলে এত পরিমাণে লোক হয়, মসজিদ তো ধরে না, বারান্দা, বাহির, রাস্তাঘাট সব কিছু ব্লক হয়ে যায়। মানে এই দিনটাকে একেবারে ঈদের চাইতে আরো বেশি উদযাপন মনে করা, এটা সমাজের ভিতরে বেদাত। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 4 নম্বরে শিরক ও কুসংস্কারের কিছু কাজ এই দিনে করা। যেমন অনেকে মনে করে যে এই দিন ভাগ্য লেখা হয়, এই রাতে এরকম বিশ্বাস করে মানুষ। এই রাতে তাবিজ, ঝাড়ফুঁক, গণক, এই কাজগুলো এই রাতে না করা। তাবিজের নেওয়া, গণকের কাছে যাওয়া, ঝাড়ফুঁক করা, এই কাজগুলো মানুষের কাছে না করে। এরপরে গুনাহে লিপ্তে না থাকা, গান বাজনা, অশ্লীলতা, এগুলো না করা। শিরক, গীবত, ঝগড়া, এই কাজগুলো না করা। এরপরে ফরজ ইবাদতে, সর্বশেষ হলো ফরজ ইবাদতে অবহেলা না করা। যেহেতু নফল ইবাদতের কথা বলছে, ফরজ নামাজ কাদা যেন না হয় এবং নফলে ব্যস্ত, এই জন্য অনেকে ফরজ ছেড়ে দেয়। অনেকে চিন্তা করে যে সারা রাত নামাজ পড়ে 12টা, 1টা, 2টা পর্যন্ত নামাজ পড়ে, এরপরে ঘুমাই থাকে, ফজরে নামাজ পড়ে না। এরকম অনেকের এই বিষয়টা হয়ে থাকে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে ফরজটাকে প্রাধান্য দেবেন, নফল আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন। আপনার যদি মনে হয় যে 12টা, 1টা, 2টা পর্যন্ত আমি জাগলে ফজরে উঠতে পারবো না, এমত অবস্থায় আপনার জন্য ওই 2টা পর্যন্ত নামাজ পড়াইটাই হলো আপনার জন্য হারাম, আপনার জন্য পড়া জায়েজ নেই ওই 2টা পর্যন্ত নামাজ পড়া। আপনি যদি মনে করেন যে 12টা পর্যন্ত আমি জাগতে পারবো, আর 12টা পর্যন্ত জাগার পরে আমি ফজরে উঠে ফজরের নামাজ আদায় করতে পারবো,
তাহলে আপনার জন্য ওই 12টা পর্যন্ত নামাজ পড়াটাই হলো সঠিক সময়। এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা আমলগুলো কন্টিনিউ করা। আপনারা চিন্তা করতেছেন যে যদি নামাজ পড়বো, একটু নফল নামাজ যদি 3টা-4টা পর্যন্ত না পারি মানুষ কি বলবে, তো মানুষের কথা চিন্তা করে 3টা-4টা পর্যন্ত পড়ে ঘুমালেন, ফজরের নামাজ নাই। এজন্য নফল ধরতে যেয়ে যেন ফরজ ছুটে না যায়, এই বিষয়টা এই রাতে খেয়াল করবেন।